নমস্কার। আজ আবার নিয়ে এসেছি আজব না ধরনের বা আজব নামের একটি সহজ প্রাণায়াম। অবশ্যই আমার মন গড়া নয়, আমি এনেছি কিন্তু শাস্ত্র ঘেঁটে, শাস্ত্রের থেকে খুঁজে সহজভাবে, সহজ ভাষায় আপনাদেরকে পরিবেশন করব। আমরা সবাই জানি প্রাণায়াম প্রচণ্ড উপকারী, সে সব পারে, কিন্তু প্রাণায়ামের সঠিক লাভ পেতে গেলে যে সূক্ষ্ম জ্ঞানগুলো দরকার এবং খুব সহজ এবং কিছু সূক্ষ্ম প্রাণায়াম করলে আমরা বহু কিছু লাভ পেতে পারি। আমার একটু পড়াশোনা করার শখ, নেশা বলতে পারেন। জ্ঞানটাকে এক জায়গায় সীমাবদ্ধ রেখে লাভ কি? জ্ঞান আরও চাই। তাই আরও চাই করতে বুঝতে আজব প্রাণায়াম টেকনিক আমি খুঁজে পেতে শুরু করেছি। অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যে এটা কোথা থেকে পেয়েছি, কোন শাস্ত্র থেকে পেয়েছি। আজকে বলবো মনো প্রাণায়াম। শুধু শ্বাস নয়, মন দিয়ে রোগ নিরাময়ের বিজ্ঞান। প্রথমে ভূমিকা হিসেবে বলতেই হয় যে আজ আমরা এমন এক প্রাণায়ামের কথা বলবো যেখানে শ্বাসের চেয়েও বেশি কাজ করে মন, যেখানে প্রাণশক্তি নিয়ন্ত্রণ হয় চিন্তার মাধ্যম দিয়ে, যার প্রভাব পড়ে শরীর, মন ও রোগের গভীরে। এই প্রাণায়ামের নাম মনো প্রাণায়াম। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন মনো প্রাণায়াম কী, এর বৈজ্ঞানিক ও প্রাকৃতিক লাভ কী, এর উৎস কোথা থেকে, কিভাবে করবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা এই প্রাণায়াম থেকে সাবধানে থাকবেন। কারণ প্রতিটি আলোর পিছনেই অন্ধকার, ভালোর পিছনেই কালো, কথাটা কিন্তু মনে রাখবেন। অতএব শেষ পর্যন্ত না দেখে কখনোই প্রাণায়াম করবেন না। প্রথমে বলি মনোপ্রাণায়াম কি। মনোপ্রাণায়াম মানে হচ্ছে মন প্লাস প্রাণ প্লাস আয়াম। মন, প্রাণ, আয়াম তিনটে মিলিয়ে মনোপ্রাণায়াম। অর্থাৎ শ্বাসের সাথে মন যুক্ত করে প্রাণ শক্তিকে নির্দিষ্ট পরিচালন করাই হচ্ছে মনোপ্রাণায়াম। কারণ প্রাণ আয়াম, প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করাই যদি প্রাণায়াম হয়, তাহলে সেই প্রাণ শক্তিকে যা আমরা শ্বাসের মাধ্যমে নিই, সেই প্রাণ শক্তিকে যদি শরীরের আমার যে জায়গায় দরকার প্রাণশক্তি, আমি যেটা বোধ করছি বা আমার যা শারীরিক কন্ডিশন তার উপরে, সেই জায়গায় যদি আমি নিয়ন্ত্রণ করে পরিচালন করতে পারি, তাহলেই আমি আসল মনোপ্রাণায়াম শিখে গেছি। এখানে জোরে শ্বাস টানা নয়, একদম সহজ প্রাণায়াম। বরং মনোপ্রাণায়াম হচ্ছে স্বাভাবিক শ্বাস, গভীর মনোযোগ, নির্দিষ্ট চিন্তা বা সংকল্প। নির্দিষ্ট বলতে এখানে কোন নির্দিষ্ট বলা হয়েছে? আপনার শরীরে কোনো রোগ থাকলে সেই পার্টিকুলার রোগ এবং রোগ যে জায়গায় আছে সেই জায়গাটাকে কেন্দ্র করে সেই জায়গাটাকে মনোসংযোগ মানে সংকল্প শক্তিকে বাড়িয়ে তোলা প্রতিটি শ্বাসের সঙ্গে, যে আমার প্রাণ শক্তি ওই জায়গায় গিয়ে আমাকে সুস্থ করে তুলছে। সহজ ভাষায় বললে মনোপ্রাণায়াম হলো মন দিয়ে শ্বাস নেওয়ার যোগ বিজ্ঞান। মন দিয়ে শ্বাস নেওয়া, যেটা আমি আমার অনেক ভিডিও আগে বারবার বলেছি, মন ছাড়া আমরা কখনোই কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারি না। শ্বাসও কিন্তু মনের সঙ্গে একটা অটুট বন্ধন রয়েছে। আচ্ছা, এবার আমাকে বলে নিতেই হয়, কারণ আপনারা তো ভাবছেন যে আমি আমার মন গড়া বানিয়ে বলছি। বানিয়ে বলিনি। মনোপ্রাণায়ামের সৃষ্টি কোথা থেকে সেটা একটু জেনে নিন। এই প্রাণায়ামের আমি শিকড় খুঁজে পেয়েছি প্রাচীন যোগসূত্র থেকে, যার নাম হঠযোগ প্রদীপিকা। তন্ত্র ও রাজযোগ দর্শনেও কিন্তু এই মনোপ্রাণায়ামের কথা বলা আছে। বিশেষ করে রাজযোগে বলা হয়েছে যেখানে মন যায় সেখানেই প্রাণ যায়। অর্থাৎ প্রাণ শক্তিকে যদি আমি আমার এই হাঁটুতে আনতে চাই, তাহলে মনটাকে যদি আমি হাঁটুতে দিই, তাহলে রাজযোগ দর্শন অনুযায়ী প্রাণ শক্তি কিন্তু হাঁটুতে যাবে। আধুনিক বিজ্ঞান বলছে, নিউরোসায়েন্স, আধুনিক বিজ্ঞান যে নিউরোসায়েন্স বা সাইকো নিউরো ইমিউনোলজি, এই কথাকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করেছে যে হ্যাঁ, আপনি যেখানে ভাববেন আপনার প্রাণ শক্তি সেখানে গিয়ে কাজ করবে। মনোপ্রাণায়ামের লাভ কি হতে পারে? মানসিক স্তরে এর কাজ বেশি। অতিরিক্ত চিন্তা, যাদের চিন্তাকে আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন। ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা অটোমেটিকলি শান্ত করবে। ও স্মরণ শক্তি, যেটা আজকাল
খুব অভাব সেটা কিন্তু বাড়তে শুরু করবে। আর শারীরিক স্তরে নার্ভাস সিস্টেম শান্ত হবে, হরমোন ব্যালেন্স হতে শুরু করবে, রক্তচাপ, হার্টবিট নিয়ন্ত্রিত হবে। আর এটা কিন্তু রোগ নিরাময়েও সহায়ক, ইনফ্লামেশন কমাতে মারাত্মকভাবে সাহায্য করে। আর আমরা জানি যত ক্রনিক রোগ মানে পুরনো রোগ সবই তো মূল কারণ ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ। সেই প্রদাহ কমাতে কিন্তু মনোপ্রাণায়ামের বিশাল ভূমিকা আছে। ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ শক্তি, যার পিছনে আমরা সবাই সবসময় দৌড়ে বেড়াচ্ছি, এই রোগ প্রতিরোধ শক্তিকে শক্তিশালী করতে মনোপ্রাণায়ামের কিন্তু অসীম ক্ষমতা। দীর্ঘস্থায়ী রোগ যাদের রয়েছে সেই দীর্ঘস্থায়ী রোগে সহায়ক থেরাপি হিসাবে কিন্তু এটা কাজ করে। হ্যাঁ, বলছি না যে ডাইরেক্ট সেই রোগটাকে কমায়, সহায়ক থেরাপি, যেমন একজন মানে যে হাঁটতে পারে না, একটা লাঠি হলে যে সে সহজে লক্ষ্যে পৌঁছাতে পারে, তাই প্রাণায়াম সেখানে লাঠির কাজ করে কিন্তু। কারণ মনোপ্রাণায়াম ফ্লাইট মুড থেকে শরীরকে হিলিং মুডে নিয়ে আসে খুব সহজে। আর এটাই তো আমাদের লক্ষ্য। আমরা সবসময় ফ্লাইট অ্যান্ড ফাইট মুডে চলি। হিলিং মুডে আনতে পারলেই শরীর নিজেকে নিজে হিল করবে। আমার তো কোনো কাজ নেই, শুধু শরীরকে নিয়ন্ত্রণ করে হিলিং মুডে ট্রান্সফার করা। তাহলে এবার চলুন আমরা জেনে নিই মনোপ্রাণায়াম করব কিভাবে। এটা খুব ভালো করে একটু বুঝে নিন, খুব সহজ, সবাই করতে পারে, তবে সাবধানতাটা শেষে শুনে নিয়ে। প্রথম হচ্ছে বসার ভঙ্গি, সুখাসনে, পদ্মাসনে বা চেয়ারে সোজা হয়ে বসে, অর্থাৎ মেরুদণ্ড সোজা। মেরুদণ্ড সোজা না হলে কিন্তু কোনো প্রাণায়ামের কাজ হয় না। হ্যাঁ, তবে আর একটা কথা বলে রাখি, এমন কিছু মানুষ আছে যারা বেড রিডেন হয়ে গেছেন বয়সের ভারে বা রোগের ভারে, তারা যদি শক্ত বিছানায় মেরুদণ্ড সোজা হয়ে শুতে পারেন, তাহলে শুয়ে শুয়েও এই প্রাণায়ামের অভ্যাস করতে পারেন। চোখকে কিন্তু বন্ধ রাখাটা খুব দরকার, কারণ চোখের সঙ্গে মনের একটা সম্পর্ক আছে। তাহলে চোখ বন্ধ রাখতে হবে। শ্বাস প্রক্রিয়াটা কীরকম হবে আগে ভালো করে বুঝে নিন। নাক দিয়ে ধীরে শ্বাস নিন। শ্বাস নেওয়ার সময় মনে 1, 2, 3, 4, 5, 6 এভাবে গুনুন। গোনা হয়ে গেল। এবার যখন শ্বাস ভরে গেল তখন মনে শ্বাস আবার বন্ধ রেখে, অর্থাৎ শ্বাসকে ভেতরে ধরে রেখে 20 পর্যন্ত গোনার চেষ্টা করুন। নেওয়ার সময় 10, আটকে রাখবেন 20 সেকেন্ড। যারা প্রথম করছেন তারা অতদূর হয়তো পারবেন না। নেওয়ার সময় 4, আটকে রাখবেন 8 সেকেন্ড। যখন আপনি শ্বাস নিচ্ছেন তখন মনে ভাবুন আমি শান্ত শ্বাস নিচ্ছি। ঠিক আছে, মনে শান্তভাবে শ্বাস নিন, মনকে শান্ত করুন। যখন আপনার 20 গোনা হয়ে গেল, এবার আবার শ্বাস ছাড়তে শুরু করুন। শ্বাস ছাড়ার সময় যতক্ষণ আটকে রেখেছিলেন তার চেয়ে বেশি সময় ধরে শ্বাস ছাড়ার চেষ্টা করুন। তাহলে সিকোয়েন্সটা এরকম, প্রথম দিকে শুরু করুন, 4 সেকেন্ড নেবেন, 8 সেকেন্ড আটকে রাখবেন, আবার অন্তত 10 সেকেন্ড আস্তে ছাড়বেন, তারপরে আবার অন্তত 10-12 সেকেন্ড আস্তে শ্বাসটাকে ছাড়ার পর আটকে রাখবেন। অর্থাৎ অন্তকুম্ভক ও বহিকুম্ভক দুটোই এখানে অ্যাড করা হয়েছে। অর্থাৎ শ্বাস নিলেন, আমি একবার করে দেখাই আপনাদেরকে। এটা আমার 1 রাউন্ড হলো। আমি 10 সেকেন্ড নিলাম, 20 সেকেন্ড আটকে রাখলাম, 30 সেকেন্ড ধরে ছাড়লাম, তারপরে আবার 20 সেকেন্ড আটকে রাখলাম। জোর করে করবেন না, যাদের অভ্যাস নেই জোর করবেন না। এবং শ্বাসটা কিন্তু যখন নিচ্ছি মনে আমাকে ভাবতে হবে আমি শান্ত প্রাণ গ্রহণ করছি। মনে ভাবতে হবে আমার শরীর থেকে সমস্ত অশান্তি বেরিয়ে যাচ্ছে। আমার যে সমস্যা, শরীরে যেখানে সমস্যা আছে মনটাকে সেই জায়গায় নিয়ে যান। আমার এই জায়গাটা ক্রমশ সুস্থ হচ্ছে। যে আপনার হার্টের সমস্যা হোক, সুগারের সমস্যা হোক, হাঁটুর সমস্যা হোক, মস্তিষ্কের সমস্যা হোক, যে জায়গায় সমস্যা সেই জায়গাটা নিয়ে শুধু ভাবুন,
চোখ বন্ধ করে। যখনই মনটাকে আপনি সেই জায়গায় নিয়ে যাবেন, তখন কিন্তু শরীরের প্রাণ শক্তি সেই জায়গার উপরে কাজ করবে। তবে বারবার মনে রাখবেন, শ্বাস স্বাভাবিক থাকবে, কোনো রকম জোর নয়, কোনো রকম টান নয়, গায়ের জোরে আজকেই টার্গেটে পৌঁছাতে হবে এরকম কোনো ব্যাপার না। ধীরে অভ্যাস করুন। মনোযোগ কোথায় দেবেন? আবার বলি, আপনার সমস্যা অনুযায়ী মাথা, হৃদয়, পেট বা যে অঙ্গে ব্যথা বা যে অঙ্গে রোগ আছে, কল্পনা করুন সেই জায়গায় আলো ও উষ্ণতা পৌঁছাচ্ছে। সময় শুরুতে 5 মিনিট করুন, অভ্যাস হয়ে গেলে 10 মিনিট 15 মিনিট বাড়াতে পারেন। সবচেয়ে ভালো সময় হচ্ছে ভোরবেলা বা রাতে ঘুমাতে যাওয়ার আগে। তবে হ্যাঁ, রাতে ঘুমাতে যাওয়ার আগে মনোপ্রাণায়াম করতে গেলে আপনাকে শুতে যাওয়ার 3 ঘন্টা আগে ডিনার কমপ্লিট করতে হবে। অর্থাৎ ডিনার কমপ্লিট করার 2.5 ঘন্টা পরে আপনি মনোপ্রাণায়াম করতে পারেন, 3 ঘন্টা পরে শুতে পারেন। খুব বেশি চেষ্টা করবেন না। দম বেশিক্ষণ সাধ্যের বাইরে আটকাতে যাবেন না। মাথা ঘোরা বা অস্বস্তি হলে সঙ্গে বন্ধ করে দেবেন। বিশেষ সতর্কতা যেটা বলতেই হয়, যাদের গুরুতর মানসিক রোগ আছে বা অজ্ঞান হওয়ার প্রবণতা আছে, সিজার ডিসঅর্ডার যাকে বলা হয়, বা হ্যালুসিনেশনের প্রবণতা আছে, তারা অভিজ্ঞ গুরুর তত্ত্বাবধানেই করবেন। মনে রাখবেন, এটি চিকিৎসার বিকল্প নয়, বরং চিকিৎসার সহায়ক পথ। শেষে বলতেই হয়, আজকের দুনিয়ায় আমরা শ্বাস নিচ্ছি ঠিকই, কিন্তু মন দিয়ে কেউ শ্বাস নিচ্ছি না। শরীর নয়, মনই হলো আসল সুইচ। এটাই মনোপ্রাণায়াম আমাদেরকে শেখায়। সুইচ অন হলে হিলিং মোড নিজে থেকেই শুরু হয়ে যায়। আমাদের কাজ হচ্ছে সুইচটাকে অন করা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন মনোপ্রাণায়াম কি। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও মজাদার বিভিন্ন রকম প্রাণায়ামের টিপস এই চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে থাকবেন। কারণ প্রকৃতি সহজ, চিকিৎসাও সহজ। আমরা জটিল করে ফেলেছি। আমরা এই শরীরের নিয়মগুলো ভুলে গেছি বা শেখার চেষ্টা করি না, বা আমাদেরকে কেউ শেখায়নি। এই শরীর নামক যন্ত্রটা যদি আমরা সুস্থভাবে চালাতে শিখে যাই, তাহলেই তো কিস্তি মাত। আর আমি বিভিন্ন ছোট ছোট টিপস আকারে প্রতিদিনের যে এপিসোড, তাতে আমি আপনাদের এই প্রাণ শক্তিকে কীভাবে নিজের কন্ট্রোলে এনে প্রাণ শক্তিকে আমি ব্যবহার করতে পারি, সেটাই তো সবচেয়ে বড় শিক্ষা। নমস্কার।